খুব খেয়াল করে শুনতে হবে। ভাইরা আমার, তাওরাত কিতাবের আমার নবীর নাম ছিল বেশি, আর তাওরাত কিতাব নাজিল হয়েছে মুসা আলাইহিস সালামের উপরে। এই মুসা আলাইহিস সালামের নাম ছিল কম জায়গায়। কাফিল পাদ্রী ছিলেন তাওরাত কিতাবের লেখক। তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম কেটে দিলেন। কেটে দেওয়ার পর সকালবেলা দেখে সে নিজে গুইসাপ হয়ে গেছে। কিসাপ হয়ে গেছে? আরো জোরে বলতে হবে, কিসাপ? গুইসাপ যখন হয়ে গেছে, এবার তিনি মনে মনে চিন্তা করলেন, আমি যদি এখন অফিসে বসে থাকি মানুষ আমাকে গুইসাপ মনে করে মারবে। তিনি জঙ্গলে চলে গেলেন। আর মুসা আলাইহিস সালাম তো কি করলেন, তুর পাহাড়ে যাই আল্লাহ তাআলার সঙ্গে কথা বলতে শুরু করলেন। কথা বলে আসার পথে দেখে জঙ্গলের মধ্যে একটা গুইসাপ। মুসা আলাইহিস সালামের হাতে একটা লাঠি, জানেন না লাঠি? ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। লাঠি উঠাইয়া গুইসাপের উপরে মারবে, ঠিক এমনি টাইমে বলতেছেন, হুজুর আমাকে মারিয়েন না, আমি গুইসাপ। আসলে আমি গুইসাপ না, আমি হইলাম আপনার কাতেবে তাওরাত। আপনি যে আমাকে তাওরাত কিতাব লেখার অনুমতি দিয়েছেন, আমি রুমে বসে একা একা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামগুলো কেটে কেটে খতম করে দিয়েছি, আর আপনার নাম রাখছি তাওরাত কিতাবে। এই জন্য এই অবস্থা আমার হয়েছে, আমাকে মারিয়েন না। মুসা আলাইহিস সালাম বলতেছেন, হায় রে কাফিল পাদ্রী রে, কি কামড়ে করলি? যেই নবীকে সৃষ্টি না করলে তামাম জগৎ সৃষ্টি হতো না, সেই নবীর সঙ্গে তুই বেয়াদবি করলি, তা তো ভালো কাজ করো নাই। হুজুর হুজুর গো, আমাকে মাফ করে দেন। আপনি আল্লাহর সঙ্গে যে আগামীকাল কথা বলতে যাবেন তুর পাহাড়ে, কোন জায়গায়? তুর পাহাড়ে যখন কথা বলতে যাবেন, আমার ব্যাপারে আল্লাহর দরবারে বলবেন, রব্বুল আলামিন কাফিল পাদ্রীকে আপনি মাফ করে দেন। মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে চলে গেলেন, তার নিজস্ব কথাবার্তা সব বললেন। শেষ বেলা কথাবার্তার প্রসঙ্গে বললেন, ও আল্লাহ কাফিল পাদ্রীকে আপনি এই মাফ করে দেন। ঘটনা বলছে আল্লাহর কাছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম কেটেছে, নাম কাটার পর সকালবেলা গুইসাপ হয়ে গেছে। আল্লাহ গো ওকে মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মুসা খবরদার, আমার নবীর নাম কেটে বেয়াদবি করেছে, আমি মাফ করতে পারবো না, আমি মাফ করতে পারবো না, আমি মাফ করতে পারবো না। মাফ করতে হলে দয়ার নবীর কাছে মাফ চাইতে হবে, আমি আল্লাহ হয়েও মাফ করব না। দেখছেন অবস্থা। এবার মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ গো, সেই আখিরি নবী তো এখনো দুনিয়ায় আসেন নাই, মাফ চাইবে কেমনে? তখন আল্লাহ তাআলা বললেন, আমি তার হায়াত বৃদ্ধি করে দেব। যেই দিন দয়ার নবী দুনিয়ায় আসবে, সেই দিন পর্যন্ত তার হায়াত বৃদ্ধি করে দিতে পারি। কাফিল পাদ্রীর কাছে আইসা মুসা আলাইহিস সালাম বললেন, তুমি যে কামটা করছো আল্লাহ মাফ করবে না, তবে একটা মাফের একটা পথ বাতাই দিয়েছেন। তুমি যদি দয়ার নবীর কাছে মাফ চাইতে পারো তাহলে আল্লাহ মাফ করে দেবেন। সহজ কথা, আমি তো আল্লাহর রহমতে 3 বার মক্কা শরীফ গিয়েছি। মক্কার ঘরের পাশে আছেন জাবালে কোবাইস, যেখানে প্রথম আদম আলাইহিস সালামের কবর ছিল, এখন স্থানান্তরিত হয়েছে। ওই জাবালে কোবাইসের নিচে হাজার হাজার বছর ধরে, তুর পাহাড় কোথায়? ইরাকে, ইরাক না, না মিশর, ইরাকে। সেই হাজার হাজার বছর ধরে গইরাইতে 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 ঘুরাইতে আসছে কোথায়? ওই জাবালে কোবাইসের নিচে আইসা আত্মগোপন করে আছে। এবার দয়ার নবী এসে গেছেন 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল সোমবার তিনি সুবহে সাদেকের সময় যখন এসে গেলেন, এরপরে তিনি কাবা ঘর প্রদক্ষিণ করতেছে। ঠিক এমনি টাইমে, মজার কথা কিন্তু সামনে, এমনি টাইমে ওই জাবালে কোবাইস থেকে ওই গুইসাপ, এখনো তো গুইসাপ আসতেছে, গইরিতে গইরিতে আসতেছে। আসার পর আপনারা যদি কোনোদিন যান মক্কা শরীফ দেখবেন, জাবালে কোবাইস থেকে আবু জাহেলের ঘর, জাবালে কোবাইস থেকে প্রথম বাজে আবু জাহেলের ঘর, তারপর হইল কাবা ঘর।
আবু জাহেলের ঘরের সামনে যখন ওই সাপ আসছে, আসার পর সে ওই আবু জাহেল করছে কি একখান লাঠি আনছে, লাঠি আই না এমন বাড়ি মারছে, কাফিল বাদ্রি অর্থাৎ গুই সাপ জায়গায় কাই শেষ হয়ে গেছে। এরপর চিন্তা করছে, আগেকার দিনে এটা ছিল, আপনারা দেখেন নাই, আগেকার দিনে সাপ মারলে সেটা পোড়াইয়ে ফেলতো। তো আবু জাহেল করলো কি, সেটা পোড়াই ফেলাইছে, পোড়াইয়া বর্ষ বানাইছে। বর্ষ বোঝেন? ছাইগুলোকে বর্ষ বলা হয়। ছাইগুলোকে একটা টোপলা বাঁধছে, গামছায় বাঁধছে। গামছায় বাঁধার পর তার মনের ভিতরে একটা কুবুদ্ধি উঠছে, কুবুদ্ধি। এটা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে বলবে যে বলতে হবে তোমার এটার মধ্যে কি আছে। তো গুই সাপ যখন পোড়াইয়া বর্ষ বানাইয়া গামছায় পেঁচাইয়া দয়া নবীর কাছে যখন নিয়ে গেল, দয়া নবীর কাছে যাই আবু জাহেল বলতেছে, ও বাতিজা মোহাম্মদ, বাতিজা না, আসলে তো বাতিজা না, মুহাম্মদ, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি যদি বলতে পারো এই মশার মধ্যে কি আছে, এই কাপড়ের মধ্যে কি আছে, এই ঘাটতির মধ্যে কি আছে, যদি বলতে পারো তাহলে আমি তোমার কাছে ঈমান আনবো। আল্লাহর পয়গম্বর বলতেছেন, রে আবু জাহেল শোন, আমি কি বলবো, এই টোপলার ভিতরে যে জিনিস আছে সে যদি বলে দেয় আমি আল্লাহর পয়গম্বর, তাহলে কি তুই ঈমান আনবি? আবু জাহেল কয়টা তো আরো ভালো। এবার ওই টোপলার থেকে আল্লাহ হাবিব বলছেন, কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যা। সঙ্গে সঙ্গে ওই টোপলার থেকে ওই গুই সাবার নাই, ওই আপনার কাফিল পাদ্রি, আস্তা একটা কাফিল পাদ্রি উঠা দাঁড়াইছে। যেই না দাঁড়াইছে ওই আবু জাহেল দৌড়াইতে দৌড়াইতে চলে গেছে। বলতে বলতে যাইতেছে যে মুহাম্মাদের মতো এত বড় জাদুকর আরব জাহানের মধ্যে নাই। যাই হোক, তারপরে দয়া নবীর কাছে যাইয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তাওরাত কিতাব থেকে আপনার নামগুলো আমি কেটেছি। তাওরাত কিতাবে আপনার নাম বেশি জায়গায়, আর আমাদের নবী মুসা আলাইহিস সালামের নাম কম জায়গায়, সেই জন্য আমি ঈর্ষা পোষণ করে আপনার নামটা আমি কেটেছিলাম। তাই আমাকে আল্লাহ তাআলা গুইসাপ বানিয়ে দিয়েছে। আমি আপনার আল্লাহ তাআলার কাছে আমি দরখাস্ত দিয়েছিলাম, আল্লাহ মাফ করেন নাই। আপনি যদি আমাকে মাফ করেন তাহলে আমার মাফ হবে, আপনি মেহেরবানি করে আমাকে মাফ করে দেন। দয়ার নবী তখন বললেন, হেরে কাফিল পাদ্রী, যা, তোমাকে আমি মাফ করে দিলাম। তখন সেই কাফিল পাদ্রী বলে উঠছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই হলো ইসলাম কবুল করার দৃষ্টান্ত। দয়া নবীর সঙ্গে বেয়াদবি করিয়া কেউ রক্ষা পায় নাই, কেউ রেহাই পায় নাই। আরেকটা ঘটনা শোনেন 2 মিনিট। আপনার মদিনা মুনাওয়ারায় এক কুমাইজা নামে একটা লোক আছে। কুমাইজা নাম কি? কুমাইজার বংশে দাঁত গজায় না। কেন? অহুদের ময়দানে দয়ার নবীর দাঁত টার্গেট করে তীর নিক্ষেপ করেছিল, দয়ার নবীর দাঁত শহীদ হয়ে গেছিল। এই জন্যে ওই কুমাইজার বংশে দাঁত গজায় না। যুবক মানুষ দাঁত নাই, বুড়া মানুষ দাঁত নাই, দাঁত গজায় না। এটা আল্লাহর নগদ সাজা, আর পরকালে তো বড় সাজা আছেই। এই জন্য আল্লাহ তাআলা বলেন, আমার নবীর সঙ্গে বেয়াদবি করলে আমিও বরদাস্ত করি না। আপনারা যারা হাফেজ আছেন তারা তো জানেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নাবিয়্যি ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাযারি বাদিকুম লিবাদিন আন তাহবাতা আমালুকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নবীর সামনে তোমরা যেভাবে পরস্পর বদানুবাদ করো, কথাবার্তা বলো, আমার নবীর সামনে ওরকম উচ্চ আওয়াজে কথা বলো না। আমার নবীর সামনে যদি উচ্চ আওয়াজে কথা বলো তাহলে তোমাদের আমলগুলো বেমালুম হয়ে যাবে, হালাক হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। এই জন্য আল্লাহ নবীর সঙ্গে বেয়াদবি করিয়া কেউ টিকতে পারে নাই, পারবেও না। আখিরে দাওয়ানা আলহামদুলিল্লাহ।